এটা অবৈধ গাড়ি, আমি নিজে স্বীকার করি আমি অবৈধ চালাই। এটা অবৈধ গাড়ি, এটা বন্ধ করা প্রয়োজন। জাম বাজে যারা ক্লিয়ার করে দেখতেছে না যে জাম কি জন্য বাজতেছে। ওরা কোনো ট্রাফিক আইন জানে না, কোনো কিছু বিধান জানে না। চট্টগ্রাম নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। নগরীর বিভিন্ন অলিগলি ছেড়ে মূল সড়কে অনেকটা নিয়ন্ত্রণহীন চলছে অযান্ত্রিক এসব যানবাহন। বিশেষ করে নগরীর আন্দরকিল্লা, ঘাট ফরহাদবেগ, চকবাজার ডিসি রোড, বাকলিয়া এক্সেস রোডে এসব ব্যাটারি চালিত অটোরিকশার দাপট বেশি, ফলে প্রায়শই ঘটে দুর্ঘটনা। আর এসবের কারণ অপ্রাপ্তবয়স্ক, অদক্ষ চালক আর মেন রোডে উঠে উল্টো পথে গাড়ি চালানো। এদের কোনো লাইসেন্স নেই, গাড়ির এগুলো কন্ট্রোলিং কোনো সুযোগ সুবিধা নেই। মনে করেন হঠাৎ একটা বিপদ আসছে, গাড়ি কন্ট্রোল করবে এই ধরনের কোনো ব্যবস্থা এদের নেই। প্যাসেঞ্জারেরও হয়রানি হচ্ছে, আচরণও হয়রানি হচ্ছে এবং বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। সমস্যা হয় আমাদের রাস্তার মধ্যে গাড়ি ঠিক মতো চলাতে জাম জট ব্যাগ কিছু ওরা লাগে ফেলে, ওরা গাদ্দারি করে আরো গাড়ি ভাঙচুর করে ফেলে, তারা বিভিন্ন আমাদের সমস্যা। আর যান জট যেখানে এখানে এদের কোনো ব্রেক লাইট নাই, লুকিং গ্লাস যে দিক দিয়ে পারে দিক দিয়ে ঢুকাই দেয়, কোনো শৃঙ্খলাইতারের কোনো ইন্ডিকেটার নাই, কোনো কিছু নাই, যেভাবে পারছে সেভাবে চলাইতেছে। লাইসেন্স নাই, কিছু নাই, জন্ম নিবন্ধন নাই, ওদেরকে কিন্তু দেওয়ার উচিত যে কাদেরকে উচ্চ পদদেরকে, মানে বোঝা মানুষ চলা যে মানে কন্ট্রোলটা করতে পারে মতন, এটা বন্ধ করে দিতে ভালো হবে। এই তো কালকেও তো একটা মারা দিছে, এখানে ছোট বাচ্চাকে মারা দিছে। নিষিদ্ধ হওয়া এসব ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ জেনেও সড়কে হর হামেশায় এসব রিকশা অনায়াসে চালাচ্ছে চালকরা। তবে তারাও অপ্রাপ্তবয়স্ক চালকদের এসব রিকশা না দেওয়ার অনুরোধ জানান মালিকদের। বৈধতা বলতে কি, গাড়ি কিনতেছে বেচতেছে, আমরা চালাইতেছি, মালিকেরা আনতেছে কিনতেছি চালাইতেছি। এমনি তো কোনো অনুমতি নাই। ছোট বাচ্চা এত দেওয়া ঠিক না, ছোট বাচ্চারা দেয়, এটা তো আসলে বৈধতার মধ্যে পড়ে না। সরকার যেটা সরকারি আইন দিচ্ছে সে আইনটা ঠিক আছে, কারণ আমার এটা অবৈধ গাড়ি, আমার মেন রোডে ওঠা কোনো প্রয়োজন নাই। অ্যাক্সিডেন্ট করতেছে, ওর শাস্তি আছে 10 দিন জেল, 3250 টাকা ফাইন। হ্যাঁ, ছোট বাচ্চা যেটা কোম্পানির জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে কোম্পানি কেন ছোট বাচ্চা হয়ে দেয়, কারণ আমার বয়স হয়েছে না, আমার গাড়ি চালানোর প্রয়োজন নাই। আমরা মেনু তুলতে পারি না, ওরা রিস্ক নিয়ে উঠলে ওরা জরিমানা খায়, জেল কাটে। সমস্যা দেখা যাচ্ছে ওদের কারণে, একজনের কারণে 10 জনের সমস্যা দেখা যাইতেছে। আমরা যখন মেন রুটে উঠে দুর্ঘটনার জন্য দায়ী আমরা হবো, আমরা উঠে এটা আমাদেরকে বারণ করা সত্ত্বেও আমরা যাই। অটোরিকশা বন্ধ না করে নির্দিষ্ট নিয়মের মধ্যে আনলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে বলে জানান চালক সাধারণ। মুক্ত করতে হবে, গ্যারেজ মালিক আছে, আপনার গাড়ির মালিক আছে, ওরা বিবেচনা করে যদি এটা যাচাই করে, যদি ড্রাইভার দেখে শুনে দেয় উপযুক্ত পরিমাণ, তাহলে সমস্যা হয় না। আমরা চাই যে অটো গাড়ি মেন রোডে না থাকা, অলিগলি চলে, এটা ওরা ফাস্টার করে দিই, আপনার মেন রোডে বাড়ি যায়। মেন রোডে চলার দরকার নেই, ওদেরকে একটা নির্দিষ্ট রাস্তা করেছে, গলদি রাস্তা করেছে চালানোর জন্য। এরাও ওদের মতো করে গাড়ি চালাক, তবে মেন রোডে না, মেন রোডে চালাতে গিয়ে ওরা কোনো ট্রাফিক আইন জানে না, কোনো কিছু বিধান জানে না। তো রিক্সার যে সমস্ত জায়গা রিক্সা চালানোর নির্দিষ্ট স্থান, ওখানে এরা থাকলে ভালো হয়। মেন রোড উঠলে বিভিন্ন ধরনের মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। গত 9 সেপ্টেম্বর থেকে নগর পুলিশ এসব রিকশা চলাচল নিষিদ্ধ করলেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। শুধুমাত্র নামমাত্র জরিমানা করে 10 থেকে 20 দিন আটক রেখে ছেড়ে দেওয়া হচ্ছে এসব অটোরিকশা। সংশ্লিষ্টরা বলছে এসব অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোরভাবে আইন বাস্তবায়ন করা জরুরি, তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।